হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। যেহেতু আমরা সকলেই পৌষ পার্বণে পিঠা খেতে ভালোবাসি, তাই আবারও হাজির হয়েছি শীতের পিঠা ভাপা পিঠা নিয়ে। খুবই সুস্বাদু এই পিঠাটি কিভাবে তৈরি করতে হয় আজ আমি সেটি আপনাদের করে দেখাবো। আমি আতপ চালটা ধুয়ে শুকিয়ে তারপর ফাঁকি করে নিয়েছি। এখন এটাকে আর কিছুই করতে হবে না, সরাসরি ভাপা পিঠা তৈরি করব। 4 কাপের 6 কাপ চালের গুঁড়ি নিয়েছি। নারকেলটা 3 ভাবে কুড়িয়ে নিয়েছি, এরকম, এরকম ও এরকম। গুড়টা গ্রেট করে নিয়েছি। এখন গুড়ির সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি যাতে গুড়িটা দানাদার হয়। যখন দেখবেন হাত দিয়ে সহজেই মুঠি বানানো যায় আর এরকম চাপ দিলে খুলে যায়, তখন বুঝবেন এটি পারফেক্ট হয়েছে। আমি এরকম একটি ঝাঁকা ইউজ করেছি। আপনারা চাইলে বাঁশ দিয়ে তৈরি ছোট ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে পারেন। এছাড়া বাজারে ভাপা পিঠা চালনি কিনতে পাওয়া যায়, সেটাই আপনারা ইউজ করতে পারেন। পিঠা বানানো যে চালনি ব্যবহার করা হয় সেটা ইউজ করবেন না, তাহলে দানাটা ছোট হয়ে যাবে, দেন পিঠাটা সুন্দর হবে না। এবার গুঁড়িটা চেড়ে নিব। গুঁড়িটা এখন ভেজা ভেজা দানাদার হয়ে গেছে। আমি এরকম একটি মাটির ঢাকনা দিয়ে পিঠাটি তৈরি করব। আপনারা চাইলে সিলভারের বাটি ব্যবহার করতে পারেন। শুরুতে শুকনা গুঁড়া দিয়ে ঢাকনাটিতে গড়িয়ে নিব যাতে আমার পিঠাটি সহজে উঠে যায়। এখন এর মধ্যে চালের গুঁড়ি, পরে গুড়, পরে সবচেয়ে ছোট করে কুড়ানো নারকেল দিয়ে দিব। তার উপর আবার গুঁড়ি দিয়ে এর উপর গুড় আর মাঝারি আকৃতিতে কুড়ানো নারকেল দিয়ে দিব। আমি এখানে 3টি লেয়ার তৈরি করব। আর প্রত্যেকবার গুড়টা বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম ব্যবহার করতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। আবার চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন বড় বড় করে কুড়ানো নারকেল দিয়ে এর উপর গুড় দিয়ে আবারও সামান্য গুঁড়ি এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার হালকা করে চেপে হাত দিয়ে সমান করে দিব, বাট বেশি চাপ দিবেন না, তাহলে পিঠাটি কিন্তু বসে যাবে এবং ওঠানোর সময় ভালো করে উঠবে না। আমি এরকম একটি সাদা কাপড়ের টুকরা ব্যবহার করেছি। আপনারা চাইলে নেট ব্যবহার করতে পারেন কিংবা মশারির ছোট টুকরা। আমি বাজার থেকে এরকম একটি পাত্র কিনে নিয়েছি, এর ভিতর পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন কাপড় সহ পিঠাটি এর মধ্যে উল্টে দিয়ে 3 থেকে 4টা টুকা দিয়ে তুলে নিব। পিঠাটি হতে বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো রাখবো, তারপর উঠিয়ে নিব। দেখুন কি চমৎকার লাগছে পিঠাটি দেখতে। এভাবে বাকিগুলো করে নিব। দেখুন আমার পিঠার লেয়ারটি কেমন সুন্দর লাগছে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।